করেছে, গরিব নামাজের দোয়া কবুল করেছে। এই শূন্য গ্রামে আমার আল্লাহ পাকের নবী বলতে লাগেন, আমার রব্বে কাদির গো, প্রত্যেক গায়ে মাদ্রাসায় রসুলের মেহমান খুশবু দিয়ে যায়, মারা ডাঙ্গে কিন্তু হয় না, আল্লাহ তুমি মাদ্রাসাটাকে দিয়ে দাও। বাবা এখনকার জামানায় মা যদি ইন্তেকাল হয়েছে মারা ডাঙ্গেতে, কোনো মৌলবি ডাকতে হবে না, কোনো আলিম ডাকতে হবে না, মারা ডাঙ্গের গর্ব আছে, আমার মাদ্রাসায় রসুলের মেহমান আছে। ফসলপুরে যেতে হয় না, রামশিমলে যেতে হয় না, তুলসীগড়া যেতে হয় না, বাজনাপুর যেতে হয় না, গর্ব আছে যে আমাদের গ্রামে রসুলের মেহমান আছে। হযরত আমার মা ইন্তেকাল হয়েছে, হযরত গো আমার বাবা ইন্তেকাল হয়েছে, আমার জামান বেটা ইন্তেকাল হয়েছে, আমার বাপের পাশে আমার বাপের চারদিকে 4টা তালিম ইলম দাও, 10টা তালিম ইলম দাও, আপনি সঙ্গে নিয়ে চলো, কোরআন তিলাওয়াত শোনাও। হ্যাঁ, কিন্তু কত এটা গর্বের বিষয় যে আল্লাহ পাক কবুল করেছেন, মঞ্জুর করেছেন। কি বলছে শুনবেন, পরে একবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ করেছে। ও বন্ধুরা, ওই আমার দোস্তরে, আমার স্টেশনে আসো, আমার যেখানে মাদ্রাসা করি ওখানে বিরাট ধর্মীয় জালসা হবে, সকলকে খবর দিয়েছে। কিন্তু বাবাজিরা, তার আমাদের আসার আগে আল্লাহ ফারিস্তা পৌঁছায় দিয়েছে, রহমতের ফারিস্তা। বাবুজিরা, রহমতের জায়গাটা চিনলেন না, রোডটা কিন্তু জহমত হয়ে যাবে। রোডটাতে দাঁড়িয়ে আছে জহমত, আর নিচে নামলে পর রহমত পাওয়া যাবে, ঠিক না? রোডের উপরে যারা থাকবেন তারা জহমত, তারা কোনো শূন্য থাকবেন, কোনো এক কোনো সুযোগ পাবেন না। কিন্তু বাবাজি যদি নিচে নামে যান, গায়ের পাঞ্জাবিটা দেন, মাথায় টুপি দেন, আপনাদের গ্রামের মানুষ যদি জালসায় যদি মাথায় টুপি না দেয়, তাহলে বাইরের মানুষ কি ভাববে? কি আপনারা কি মনে ভাবছেন যে এত টাকা জালসা করেছি তো আমরা না দিলে চলবে? বাবা, আপনি না দিলে আপনার বাবা, আপনার দাদা মরহুম চলে আসছে বাবা, সবাই কবর থেকে দেখতে পায় আমার বেটা বেটি কত ইজ্জত করেছে। এই জালসাকে যারা মোহাম্মত করেছেন, যারা জালসাকে আহ্বান সম্মান করেছেন, সেই আল্লাহ মহান, তার ঘরে কোনোদিন বিপদ দিবে না। একবার সুবহানাল্লাহ বলি। সালাত সালাম গনবী, সালাত সালাম গনবী, জানায় তোমার দরবারে। নাতি সুবহানাল্লাহ, আমার নাতি এসেছে, 50 টাকা নাওয়াজা করেছে। আল্লাহ গো আল্লাহ, জীবনে এ বাচ্চার কোনোদিন মুসিবত দিও না, আল্লাহ মা বাবাকে ভালো রাখিও, খেতি খোলানে বরকত নসিব করিও, মাবুদ গো আল্লাহ বড় ডাক্তারের কাছে যেতে দিও না, আল্লাহ গোলামের দোয়া কবুল করিও, নবী মুস্তাফার ওসিলা কোসে আজমের সাদকা, করিম নামাজের সাদকা, আল্লাহ যেই ব্যক্তিরা নবী মুস্তাফার মেহমানকে আল্লাহ শ্রবণ করেছে তার ঘরটা বরকত বানাইয়া দিয়ে একবার আমিন বলে দেন বাবা। কি বলছেন? যখন আমার নবী, আপনার নবী দোজাহানে মালিকে মুক্তার মক্কার বুকে এসেছে বাবা, আমার নবী এসেছে, মা আমিনার ঘরটা বাবা বন্ধ করা আছে, ঝিড়কি খোলা নাই, দরজা খোলা নাই, গুনগুন করে আল্লাহর ফারিস্তারা দুরূদ পড়তে থাকে। একবার সুবহানাল্লাহ বলেন। বলছে মা আমিনা বলছে, আল্লাহ আমার ঘরটা তো বন্ধ আছে, তো বাইরেতে এমন কিসের আওয়াজ? গুনগুন 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 করছে। কিন্তু বাবাজি, কিন্তু কেউ মক্কার মানুষ দেখতে পায়নি, শুধু মা আমিনার কানে শুনতে পায়। একবার সুবহানাল্লাহ বলে। নবীর আম্মা জান শুনতে পাচ্ছেন, আমার বেটা আল্লাহ পাক এত চেহারা দিয়েছেন, এত নূর দিয়েছেন, অন্ধকার ঘরটা আমার উজালা হয়েছে। মক্কার এলাকা, মক্কার এরিয়াটা সম্পূর্ণ নবী মুস্তাফার নূরে আলো আলো হয়ে গেছে। একবার সুবহানাল্লাহ বলেন। কিন্তু কি বলছে ওয়াসন, এই গজলটা কি বলছে? যে সালাত সালাম করছে ফারিস্তারা, সুবহানাল্লাহ বলেন। আর আমরা মারাডাঙ্গি, ফসলপুর, রামশিমুলের বাইনাতুল লোক সালাম নিয়ে খালি ভয় করছি যে সালাম দিব না, আজকে কালকে দেখা যাবে, ঠিক না? এটা করেন না। যখন আল্লাহর ফারিস্তা সালাম করতে আপনি কি আছেন, আপনাকে সালাম করতে হবে, ঠিক না? যতক্ষণ পর্যন্ত নবীকে রাজি না করবেন আপনার সেকশন শুরু হবে না কোনোদিন, ঠিক না? বাবাজি, আপনি হাল পাইলেন, বুনিয়াসি বললেন, চুমু পাইলেন না, গাছ হবে?
হবে, আর যদি গাছও হয়তো ফলন হবে না, ঠিক না? মইটার দাম আছে, হালের দাম না, মইটার দাম, ঠিক না? আপনি খাবার আগে তো হাত না ধোয়েন, আপনার খাবারটা হজম হবে না, ঠিক না? ওই না নবী মুস্তাফার দুরূদ যত না পড়বেন, আপনার ঘরে আল্লাহর রহমত বর্ষণ করবে না, ঠিক না? এ হাদিসের কথা বলছি বাবা। আপনি কি মনে ভাবছেন যে আমি গজল গাইছি? গজল গাইছি? আল্লাহ আলিমে দিনের সঙ্গে দিন কাটাইছে, সুবহানাল্লাহ বলেন। আপনি গরুর সঙ্গে দিন কাটাচ্ছেন, আপনি হালের সঙ্গে দিন কাটাচ্ছেন, আপনি ব্যবসার সঙ্গে দিন কাটাচ্ছেন, আপনি দোকানের সঙ্গে দিন কাটাচ্ছেন। আমি হাফিজি কোরআনের সঙ্গে মহব্বত করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুফতির সঙ্গে খানা খাই, অলিও দিনের সঙ্গে আমরা মুসাফা করি। বাবাজি যেখানে দরকার সেখানে আমরা বুঝে নাই, জিজ্ঞাসা করে নাই যে হুজুর আমাকে এটা কি বলবো, আমার এটা কি হবে। আমার হুজুর বলছেন, ও আমার গোলাম, ও আমার খাদিম, শোনো, তুমি এদিকে যাইও না, তুমি সিধা যাইও। কি বলছে গজলটা শুনে আমার সাহাল্লাত। একবার দুরূদ পড়ি, আসসালাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া সাইয়্যিদানা সাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মাদিন বারিক সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমি আপনার কাছে বেয়াদবি হব না কেন, যে আমার একটু কোমরে একটু ব্যথা আছে, ঠিক আছে? দাঁড়িয়ে আমি বেশিক্ষণ থাকতে পারছি না বলে একটু বসে গেছি। আপনারা অসুবিধা তো করবেন না, আমার কোনো দুঃখ তো হবে না আপনাদের। আমি সাইর ইসলাম, আমি বসে না করবো না, কিন্তু মজবুর আছি বাবা। ও আমি সেই কাকু বলছি না, আমি একটা যেই আসল মেম্বার সেতে বসিনি, আমি একটা নকল মেম্বার বসেছি, ठीक है ना? अरे अंदाज हो जाए तो मुसलमान बन जाओगे, अंदाज ठीक है तो मुसलमान जरूर बनोगे, और अंदाज ठीक नहीं है तो मुसलमान ऐसे देखोगे अल्लाह का नजरों में गिरा पड़ जाओगे। কি বলছে শুনবেন? সাহাল্লাত ফারিস্তারা সালাম করছে মা আমিনার ঘরে, চতুর্দিকে সালাম করছে, গুনগুন করে আওয়াজ হয়ে যায় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মায়ের সাথে বাবা, মায়ের দরদি ছেলে 20 টাকা দিয়েছে, মায়ের শোনা গজল শুনবে, কিন্তু এটা কথা শুনেলো বাবা আমার, ও আমার আমিন গো, ও আমার শোনো মাদারিস গো, আমার ভাগিনা শোনো, ও আমার আলিম গো, আমার ওস্তাদ গো, শুনে নিও বাবাজিরা, বেটা যদি হাফিজ হয় ওই বাবাকে কিন্তু রে বলা বল যাও চলবে না। বেটা যদি মাদ্রাসা ইলম হাসিল করেছে, বেটা যদি কারি হয়েছে বাবা, বেটাকে রে বলা মানা আছে, বেটাকে ধমক দিবা মানা আছে। তার সামনে শুধু বেটা সালাম দিবে না, বাপকে সালাম দিবার যাই যাচ্ছে, সুবহানাল্লাহ, ঠিক না? গর্ব আছে আমার বেটা, আমি সালাম দিব। বাবা তুই তো ইলমের দাবি করবো যে বেটা আমার ইলম হাসিল করেছে, আমি বেটাকে সালাম নি, আমি চাই আল্লাহ পাকের দলিল বলবো কলিজা রাখেছে তাকে আমি সালাম করেছি, ঠিক না? সালাত সালাম গো নবী, সালাত সালাম গো নবী, জানাই তোমার দরবারে, ফারিস্তার ভিড় লেগেছে মক্কা নগরে, ফারিস্তার ভিড় লেগেছে মক্কা নগরে। সালাত সালাম গো নবী, সালাত সালাম গো নবী, জানাই তোমার দরবারে, ফারিস্তার ভিড় লেগেছে মক্কা নগরে, ফারিস্তার ভিড় লেগেছে মক্কা নগরে। মায়া মিনা অবাক হইয়া, মায়া মিনা ও গো মা আমিনা অবাক হইয়া খুশি হলে, দেখিয়া গো প্রেম দিল গো রাব্বানা, উম্মতের পারার নবী এল মদিনা। সালাত সালাম গো নবী, সালাত সালাম গো নবী, জানায় তোমায় হাজার বার, ফারিস্তার ভিড় লেগেছে মক্কা মদিনায়, ফারিস্তার ভিড় লেগেছে মক্কা মদিনায়। এমন নবী কেউ পেল না রে, আল্লাহ দিলে বান্দাকে তোরে, এমন নবী কেউ পেল না রে, আল্লাহ দিলে বান্দাকে তোরে। দয়ার নবী মায়ার নবী, দয়ার নবী মায়ার নবী, এলো মক্কার বুকে, ফারিস্তা সালাম করে মক্কা যাইয়ে, ফারিস্তা সালাম করে মক্কার বুকেতে। মায়া মিনা খুশি হইয়া, মায়া মিনা খুশি হইয়া, নাই গো তাহার তুলনা,
ফারিস্তার ভিড় লেগেছে মক্কা মদিনা আব্দুল্লাহর ছোট করে আব্দুল্লাহর সুবহানাল্লাহ তো বলি বাবা মহব্বতের সাথে আব্দুল্লাহর ছোট করে আব্দুল্লাহর ছোট করে এলেন নবী তো জাহান ফারিস্তার ভিড় লেগেছে মক্কা মদিনায় ফারিস্তার ভিড় লেগেছে মক্কা মদিনায় আল্লাহ নূরের নবী এলো নবীর নূরে দুনিয়া হলো আল্লাহর নূরের নবী এলো নবীর নূরে দুনিয়া হলো উম্মত মায়ায় কান্দে নবী উম্মত মায়ায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উম্মত মায়ায় কান্দে নবী উম্মত মায়ায় কান্দে নবী কান্দে মক্কার জমিনে ফারিস্তার কান্দে কেন আল্লাহর আরশে সালাম জানাই ও গো আল্লাহর ফারিস্তারা রে আল্লাহ পাক তাজিম করে আল্লাহ পাক সুবহানাল্লাহ কি মনে ভাবছেন अरे नबी का गुलाम कभी मरता नहीं नबी का गुलाम को कोई टेंशन नहीं जो नबी को मुर्दा कहता है वो खुद मुर्दा है नबी तो मेरा जिंदा है सुबहानअल्लाह क्या सोचते हैं तलवार भी आया तो तलवार भी ये गुलाम का रोशनी देख के तलवार का धार भी बदला हो जाएगा अगर कोई यकीन किया मैं इसको गोली मारेंगे अरे मुझे गोली मारोगे तेरा नसीब खराब हो जाएगा क्या भगीना ये सोच लीजिए ये नाम तो मैं इतना पढ़ता हूँ इंशाल्लाह मैं बांग्लादेश जब हम बांग्लादेश का बॉर्डर में जाते हैं ना वहाँ पे हमारा नाम रखा है गजलेर भंडार गजलेर भांडार बिहारे गले बुलबुले बंगाल और এই চাচল এরিয়াতে আসিছি বাবা এখান থেকে গজলের এরিয়া মারাডাঙ্গে বলে আমাকে শোন ভাই ঠিক না হ্যাঁ কেন যেখানে আমার রিশতে পহচান আছে বাবা আর দেখেন এই গরিবের দোয়া যদি আল্লাহ কবুল করে আরো সাকসেসফুল হবে ইনশাআল্লাহ কি বলছে মা শুনবেন মা যারা কান দিয়েছেন তারা মন দিয়ে সুবহানাল্লাহ বলবেন भागी ना थोड़ा सा बर्दाश्त कीजिए 1 मिनट के लिए साहला तो की बोल छे बाबा 12 रबिउल क्यों मानाई गो 12 रबिउल मानाले जिब्रिल आमीনের সুন্নত আদায় হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 12 রবিউল ঘরের মধ্যে 12 রবিউল ঠান্ডা দিও নারে তাকবীর দিও নারে রিসালাত বলিও ও বন্ধুরা গো যতদিন এই হচ্ছে বাবা যে ঝান্ডাটা আপনি নিয়ে ব্যবস্থা করে যে ঝান্ডা নিয়ে ইস্তেমাল করেন যে ঝান্ডা নিয়ে নারা লাগান কিয়ামতের ময়দানে ওই ঝান্ডাটা পেহচান হবে বাবাজিরা কি বলছেন কিয়ামত আসবে গো ফানা দুনিয়া হয়ে যাবে সব নবীর কাছে যাওয়া হবে রে কোন নবী আমাকে পার করবে না রাহমাতুল লিল আলামিন ছাড়া উম্মতকে কে বখশিবে বাবা বাবা আদম থেকে নিয়ে মুসা পর্যন্ত যাব ইসমাইল পর্যন্ত আসব বাবাজিরা সকলে বলবে আমরা নফসি নফসি করি আমরা পারবো না দেখো না তোমার তোমার নবী যার কলিমা পড়েছো সেই কাহারা গম্বুজ দেখো না ঝান্ডা উড়া পোড়া করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে বলছে अरे तलवार कहाँ है अरे ईमान का आगे तलवार कुछ नहीं होता है কি বলছে বাবা শুনবেন সালাত সালাম গো নবী সালাত সালাম গো নবী জানাই তোমার হাজার বার ফারিস্তার ভিড় লেগেছে মক্কা মদিনায় ফারিস্তার ভিড় লেগেছে মক্কা মদিনায় মক্কাবাসী চিনিল না রে মক্কাবাসী চিনিল না রে চিনিল বনের হরিণী মক্কাবাসী চিনিল না রে মক্কাবাসী চিনিল না রে চিনিল বনের হরিণী সে তো এসেছে বাবা উম্মতের যাবে সে তো এসেছে বাবা উম্মতের যাবে দয়ার নবী মায়ার নবী দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন উম্মতের প্যারা নবী হবে গো যাবে উম্মতের প্যারা নবী হবে গো যাবে
সালাত সালাম গো নবী সালাত সালাম গো নবী জানাই তোমায় হাজার বার ফারিস্তার ভিড় লেগেছে মক্কা মদিনায় আল্লাহ তাআলা দিলেন নবী সেই দিনেতে এলেন নবী উম্মতের প্রেমে নবী উম্মতের প্রেমে নবী কান্দে মক্কায় যারে যার উম্মতের মায়ায় নবী কান্দে মদিনায় উম্মতের মায়ায় নবী কান্দে মদিনায় নবীর কলমা যারা পড়ে নবীর কলমা যারা পড়ে নবীর কলমা যারা পড়ে তারাই আছে ভাগ্যবান উম্মতের মায়া হে নবী কান্দে মদিনায় উম্মতের মায়া হে নবী কান্দে মদিনায় শোনো বাবা মারা ডাঙি শোনো বাবা শোনো বাবা মারা ডাঙি শোনো বাবা মারা ডাঙি মোরা কাটে যায় না নবীজির দামন ধরে হবে গো জিন্দা নবীজির দামন ধরে হবে গো ঝান্ডা মারা ডাঙি মাদিরা পরে বাবা রসুলে বেবা মারা ডাঙি মাদিরা আল্লাহ তাআলা জিকির করে আল্লাহ তাআলা আল্লাহ জিকির করে রসুল মেহমান আপনি গমের ক্ষেত লাগাইছেন আপনি মকর ক্ষেতের আলে যান আপনি ক্ষেতের বলে যান আপনি বাজার করেন কিন্তু রসুলের মেহমান দেখো না ছোট ছোট বাচ্চারা মায়ের কোলে ছেড়ে এসেছে মায়ের মহব্বত ছেড়ে নবী মুস্তাফার মহব্বতে এতিম ঘরে এসেছে বাবা গরিব ঘরে এসেছে ও বন্ধুরা গো যারা রসুলের মেহমানের দামন ধরবে তাদের কবরটা চওড়া হবে সুপারিশ আছে আমার ভাগিনার তরফ থেকে যে বেশি যাব না আপনার আমি সারা রাত থাকবো ইনশাল্লাহ আমি আজকে বাড়ি যাব না আজকে কোথাও যাব না আমি স্টেট ছেড়ে আজ যাব না ইনশাল্লাহ খালি পাওয়াছে বানিয়ে রাখবো কিন্তু বাবাজি আমার ভাগিনার সুপারিশ দিয়ে মায়ের দক্ষিণের গজল শুনবে আমাকে 20 টাকা নেওয়া যাবে আমাকে দান করেছে বাবা 20 টাকা নজরানা দিয়েছে মায়ের কতজন দিবানা আচ্ছা বলি তো হাত উঠান তো দেখি ভাই মায়ের কতজন দিবানা হাত উঠাবেন না হ্যাঁ 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 মায়ের সবাই দিবা না কিন্তু যদি নতুন বিয়ে করে না তো মায়ের কথা 2 দিন 3 দিন শোনা যায় না বিবির কথা শুনে মানুষ পাগল হয়ে যায় শাশুড়ের বাড়ি মিষ্টির কোহা শাশুড়ের বাড়ি খিজুর রোজা আফতারের সামান কিন্তু মা বলছে বেটার একটা পেঁয়াজও আমার যত জুটলো না বুঝে মা তুই তো ডেলি খাচ্ছিলে মা মোর শাশা কদিনে খাওয়া পাচ্ছিল হ্যাঁ কিন্তু মা আরে মা শাশ যদি 1000 বার তোকে যদি দোয়া দেয় না নে একদিন কবুল হবে কি নিয়ে হবে কিন্তু মায়ের দোয়া যদি এক না পাইলেন না নি তো 40 দিন পর্যন্ত মায়ের দোয়ায় আল্লাহ রহমত নাজিল করবে সুবহানাল্লাহ কিন্তু মা কাকে বলছেন মায়ের কথা ভোলা যায় আমি 10 দিন খেলাবো বলছি আমি 5 দিন খেলাবো মায়ের যদি 1 বিঘা সম্পত্তি থাকে ওই সম্পত্তির লালচ হয়তো বেশি একটা বেটা খেলাইবে কিন্তু মায়ের যদি না থাকে আরে থাকুক চা না থাকুক আরে আমার মায়ের সম্পত্তি কাগো দিয়ে দাও আমার দেখা নাই যেই মায়ের আমি দুধ পান করেছি সেই মায়ের হক আদায় করতে আমাকে জরুরি হয় সুবহানাল্লাহ কি বলছে মা ও আমারে মা একবার সুবহানাল্লাহ 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 বাবাজিরা আসো বাবা মায়ের দরদি যদি হবেন পেহচান পাবো বন্ধুরা মায়ের দরদি কে হবেন বাবা মায়ের মহব্বতে যার মা কবরস্থানে গেছে যার মা হায়াতে আছে তার নামেতে বাবাজিরা 50 টাকা দিতে কে পারবেন বাবা না হলে 20 টাকা দিতে পারবেন বাবা এই মায়ের কলিজা সন্তানের জন্য সহে না আচ্ছা বাবা 50 টাকা দিবে আমি মাকে আমার মা তো কবরস্থানে গেছে আমি মায়ের জন্য দান করলাম সুবহানাল্লাহ
ছোট ভাই আমাকে আল্লাহ 10 টাকা দিয়েছে, আল্লাহ 50 টাকা মেগেছে, 10 টাকা দিয়েছে। কেউ আছে বাবা না হলে 20 টাকা দিবেন। মায়ের সম্মান রাখবেন, মায়ের বাপের সম্মান রাখবেন। মা বাপের হক আদায় করলে আল্লাহ পাক আপনার জায়গাটা খালি করে রাখবে। সুবহানাল্লাহ একটু বলেন। সুবহানাল্লাহ। কাঁদিছে মা, কি বলছে বাবা শুনবেন বাংলা কথা। আমি এর থেকে আরো ভালো গজল শোনাবো, এটা গজল শুনে কি বলছে আমার মা বোনরা, ওরা ইন্তজার করছে যে আমার ভাই এসেছে, সনবেটা আসছে, কিন্তু মায়ের গজলটা শুনে আমার ভাগিনা ফার্মেসি করেছে, এটা শুনে কি বলছে। মা মা আমার প্যারি মা, কাঁদিছে মা, কাঁদিছে মা, কাঁদিছে দুঃখিনী, মায়ের চোখে যে ঝরে আজ পানে, কাঁদিছে মা, কাঁদিছে দুঃখিনী, কাঁদিছে মা, কাঁদিছে দুঃখিনী, মায়ের চোখে যে ঝরে আজ পানে, কাঁদিছে মা, কাঁদিছে দুঃখিনী, আঘাত দিলে গো মায়ের দিলে, আঘাত দিলে গো মায়ের দিলে, শান্তি পাবে না ছেলে জীবনে, মায়ের তুলনা, মায়ের তুলনা কেউ তো হবে না, মায়ের তুলনা কেউ তো হবে না, মা দুঃখিনী গো জান্নাতের খাজানা, কাঁদিছে মা, কাঁদিছে দুঃখিনী, কাঁদিছে মা, কাঁদিছে জননী, মায়ের চোখে যে ঝরে আজ পানে, কাঁদিছে মা, কাঁদিছে দুঃখিনী, শুনো শুনো গো মায়ের প্যারা, শুনো শুনো গো মায়ের প্যারা, মায়ের দুই নয়নের তারা, মায়ের দিলে তে আঘাত দিও না, মায়ের দিলে তে আঘাত দিও না, মহারালে গো মাকে পাবি না, কাঁদিছে মা, কাঁদিছে দুঃখিনী, 10 মাস 10 দিন, ঠিক 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 10 মাস কি বলছো মা, কতদিন থাকে রাখি নিয়ে, মায়ের পেটে কতদিন থাকলাম, 10 দিন, 10 মাস 10 দিন, 9 মাস 10 দিন, কিন্তু এখানে হচ্ছে 10 মাস 10 দিন, কিন্তু বাবা মায়ের কি কলিজা। হ্যালো হুজুর, আমি তো স্টেজে আছি এখন। হ্যাঁ হুজুর, মায়ের 10 মাস কি বলছে বাবা, 10 মাস 10 দিন যে ধরে মা রাখে, 10 মাস 10 দিন যে ধরে মা রাখে, রাখে মা গো পেটের ভিতরে, মায়ের প্রসবের ব্যথা রে কালে, মায়ের প্রসবের ব্যথা রে কালে, মায়ের কলিজার খুন যায় জমিনে, কাঁদিছে মা,
না কেউ তো হবে না, মায়ের তুলো না কেউ তো হবে না, মায়ের দিলেতে আঘাত দিও না, মা মা প্যারি মা আমায় রেখে চলে গেলে মা, কারে দেখিয়া পাবো দিলে সান্ত্বনা, চতুর্দিকে দেখলাম মায়ের মতো না, চতুর্দিকে দেখলাম ঘুরে, পশ্চিম দেখলাম, পূর্বে দেখলাম, উত্তরে দেখলাম, দক্ষিণে দেখলাম, মায়ের মতন সান্ত্বনার জিনিস নাই। মা যদি পাগলির হইয়া যায়, মা যদি গোজি হয়, মা যদি লেলি হয়, মা যদি নেংরি হয়, মা যদি নাবিনা হয়, মা যদি অন্ধকারী হয়, তবু আমার মা, মায়ের কদমে ছেলের জান্নাত ঠিকানা। কিন্তু বাবারা, আপনি যতবার প্রেমে চান, আপনি যত সার্ভিসম্যান হও কেন, আপনি ইন্সপেক্টর হও না কেন, আপনি ইন্সপেক্টর পুলিশ হও না কেন, আপনি হাই স্কুলের মাস্টার হও না কেন, মায়ের হাতখানা চুমে দিও, বাবার হাতখানা চুমে যাইও। মা বাবাকে যদি শান্তি করতে পারো, আমার আল্লাহ খুশি হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। বেশি আর লম্বা করব না, বাহিরের মেহমান এসেছে বাবা, আমরা তাকে সম্মান করব, তাকে আহ্বান জানাবো, তাকে সম্মান করব। বন্ধুরা রে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। যখন মুমিনের খবর এসে যায়, মুমিনের যখন মওতের খবর এসে যায়, মওতের একটা চিয়াদর এসে যায়, কিয়ামতের নিশানা। মওত বলছে, আল্লাহর বান্দা, তোমার বেশি দিন আর চিরায় নাই, তুমি আর থাকতে পাবে না, তোমার এত সুন্দর ঘর বানাইছো। সুবহানাল্লাহ, 20 টাকা করেছে দান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলছে? তুমি এত বড় সুন্দর ঘর করেছো, আর তোমার রবার জায়গা নাই, তুমি আর থাকতে পারবা না, তোমার আর সময় নাই। আল্লাহ পাকের ওয়ার্ডার হয়েছে, আর তোমার ঘরের কান্না মান্না আমি শুনবো না, এখন তোমাকে নিয়ে যাব, তুমি তৈয়ার হয়ে যাও না। বাবাজিরা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, মাটির পিঞ্জরা রে ভেঙে যাবে কবে, ধরা দিবে না। ও ইসলাম দরদিরা, ইসলামের প্রেমিকেরা, প্রেম দিয়ে যাও। আমার নবী মুস্তাফা প্রেমে যারা প্রেম দিয়েছে, কবরে যেতে যেতে আল্লাহ তাকে ঠিকানা মিলাইবে। কিন্তু বাবা কি বলছে, শেষ কথা, আমি আর উঠবো না, আমার হুজুর এসছেন, হযরত এসছেন, ওনাকে আমি সময় দিব ইনশাআল্লাহ। কি বলছে, ময়তের 3 দিনের জিন্দেগির জন্য মানুষ কি করছে, 40 কদম হাঁটিয়া কত মাইয়া থেকে জানাজা দিলাম, কত মাইয়াদের জানাজা পড়লাম, কত মানুষের মাটি দাফন দিলাম, কলিজা হিলে যায়। আল্লাহ গো, আমি করোড়পতি, আমি তো জমিদার, আমি তো বিজনেসম্যান, কিন্তু এই ঘরে আসতে হবে। যত টাইলওয়ালা ঘরে থাকো, যত ঝাড়নাদারে থাকো, যত এসি রুমে থাকো, মরণ যখন হবে ওই ঘরটা থাকা যাবে না, ওই ঘরে যেতে হবে রে। 40 কদম ভাই ভতি যারা যখন বাড়ি এসে যাবে, মুনকার নেকির এসে হিসাব নিবে বসাইয়া। সুবহানাল্লাহ। 40 কদম হাঁটিয়া আসবে বেটা ভাতিজা, 40 কদম হাঁটিয়া আসবে বেটা ভাতিজা, মুনকার নেকির আসিয়া হিসাব নিবে বসাইয়া, মুনকার নেকির আসিয়া হিসাব নিবে বসাইয়া। একদিন তো চাইবারে মোর চাউলিয়া ছাড়িয়া, 40 কদম হাঁটিয়া, 40 কদম হাঁটিয়া আসবে গ্রামবাসীরা, মুনকার নাকির আসিয়া হিসাব দিবে বসাইয়া। একদিন তো চাইবারে মোর চলিয়া চলিয়া
না রে মোর সোলাইয়া সোলাইয়া মাটির পিঞ্জিরা যাবে রে তোর ভাঙিয়া মাটির পিঞ্জিরা যাবে রে তোর ভাঙিয়া একদিন তো চাইবে পাখি উড়িয়া উড়িয়া মাটির পিঞ্জিরা যাবে রে তোর ভাঙিয়া একদিন তো চাইবারে মন ছাড়িয়া ছাড়িয়া মুমিন হইলে কর দয়না মুমিন হইলে কর বাইনা সুবহানাল্লাহ। দেখো আমার নানি জান কত টাকা দিয়েছে দান, আল্লাহ কবরের চওড়া মাকাম করিও মেহেরবান। মাটির পিঞ্জিরা যাবে রে তোর ছাড়িয়া। আমি এখান থেকে কি করলাম, হয়ে গেছে, শেষ করলাম। যদি হায়াত বাকি তো মোলাকাত বাকি, যদি আপনারা মৌকা আমাকে দেন তাহলে আবারও